জীবনে ভালো থাকতে চাইলে ৬টি কথা মেনে চলুন। নাম্বার ১, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার ২, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার ৩, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার ৪, নিজেকে ভালোবাসুন। নাম্বার ৫, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার ৬, নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। সে যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে। ৮৪ লক্ষ প্রাণীর বাস। এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে ৫ তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। ৪টি বিষয় কখনো লজ্জা পাবেন না। নাম্বার ১, পুরনো পোশাক। নাম্বার ২, সাধারণ জীবনযাপন। নাম্বার ৩, বৃদ্ধ বাবা মা। নাম্বার ৪, দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, উল্টো পড়লে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতেই পায় না। মাত্র ২০০ টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনেই মনে রাখবে, বাকি ৯৯ দিন সে ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহর পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ এক সুতে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনা পরিণত হয়েও না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতায় উপড়ে পড়লে তা মুক্তোর মতো জল জল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঘোড়া যেখানে জল পান করে সেখানে জল পান করুন। ঘোড়া কখনোই খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তার নির্দ্বিধায় খান। পোকা কখনোই বিষাক্ত ফল খায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাপড়ের তো পকেট থাকে না। জীবনে ভালো থাকতে চাইলে
4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। মানুষ গুহা ছাড়লো, গাছের ডাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মেই মূল্য নির্ধারণ করে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার। আর চালাক তো শিয়ালও হয়। বাপের টাকায় বিদেশে যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইসে অন্যের নাও। এই নিয়ে যদি কথা কও, নির্যাতনের মামলা খাও। রাগে যদি মরতে যাও, জীবনটা যাবে ফাও ফাও। তাই সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই, কারণ লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায়। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময়, দেখবে সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একটা সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে।
নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্মচর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসায় আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পুরো পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধও কাজ করে না। সাথে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশা নই, বরং আমি এই কারণেই হতাশা যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচাতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কোনো মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে বুঝবে? আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়। কেউ যদি হিংসা করে তাকে করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম থাকে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকবেন, কারণ এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায়। বাবার হোটেল থেকে বের হলে দেখতে পাবে পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কতখানি। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। যে মানুষটা অল্পতেই বেশি খুশি হয় সে অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ যার আনন্দ পাওয়ার ক্ষমতা যত বেশি, তার কষ্ট পাওয়ার ক্ষমতাও ঠিক ততটাই বেশি। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, আত্মসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার জন্যে। যন্ত্রণা থাকবে, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্য থেকে নিজেকে গড়ে তুলবে। এ দুটো সিদ্ধান্তই তোমার। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, আর সে তখন তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, দেখবে আমরা একা নই। এই পৃথিবীটা আমাদের বন্ধু।
যারা আঘাত পেয়ে উঠে তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। তাই জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সেটা থেকে বেরিয়ে আসো। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে প্রতিবাদ করে। একটা কথা কি জানো তো, এখনকার দিনে সম্পর্ক বলে কিছুই হয় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারলে নিরাশ করো না, উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, আর ভালোবাসতে না পারলে কাউকে ঘৃণা করো না। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা এটা কর্মের উপর নির্ভর করে। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। উপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্তি থাকায় সবসময় চেষ্টা করুন। কখনো সময় পেলে ভেবে দেখবেন উপরওয়ালা আপনাকে যেটা দিয়েছে সেটা অনেক মানুষকেই দেয়নি। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে তোমার সাথে থেকে যাবে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে মূলত এই তিনটি কারণে: যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না, আপনার যা আছে তাদের সেগুলো নেই, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, না হলে সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থই বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। দেবদেবীর স্থান যদি বাড়িতে দিতে পারো, তাহলে মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে কেন? একজন মা পারে তার 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। অধিকার মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করেছে, আর অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষ অযোগ্য নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে যেখান থেকে সে সেরা। কিসের এত অহংকার? ঘুম ভাঙালো সকাল, আর না ভাঙালে পরকাল। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্যে সব করতে পারে। তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনে রেখে দিও, কারণ তারা তোমার সামনে থাকার যোগ্য নয়। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা যায় না। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম কিভাবে বুঝবে? পেছনে বদনাম করে এবং সামনে এসে ভালোবাসা দেখায়। এই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। আমাদের আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর আমাদের বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেবে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। বাবাকে কখনোই অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারোই নেই।
প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে সেই হলো তোমার আপনজন। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখি নাই, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝায়। তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার থেকে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার সুযোগ না পেতেও পারো। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারো খোঁজ রাখে না, যে যতই কাছের মানুষ হোক না কেন। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন মানুষ হোক না কেন। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যেসব মানুষ সময়ের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ে বন্ধু, দুঃসময়ে নয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর খারাপ রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়ে যায়। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে চলার পথ কঠিন কিন্তু অসম্ভব নয়। আগে বন্ধু হারাতে ভয় পেতাম, এখন বন্ধু বানাতে ভয় পাই। প্রয়োজন শেষ হলে ভগবানকে অবহেলা হতে হয়, আর আমরা তো সাধারণ মানুষ।